আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চ্যালেঞ্জ করবো পিৎজা 1 2 3 4 চারটা পিৎজা ধীরে ধীরে করে, আর সাথে হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ দেশি স্টাইলের, আর হচ্ছে সস আছে। তো একটা কথা, আচ্ছা এটা ফ্রেঞ্চ ফ্রাই চাইলে খেতে পারবেন, আসলে না খেতে পারবো, ওকে? কারণ এটা মানে শক্ত শক্ত আর কি, ক্রিস্পি আছে কিন্তু একটু টাইট বেশি। দেখ, কথা হচ্ছে গতকালকে যে চ্যালেঞ্জে ফুচকা চ্যালেঞ্জ, সেখানে হচ্ছে আপনারা আমার অনেক ভুল ধরছেন। প্রথম ভুল ধরছেন হচ্ছে শাস্তি নিয়া বোম্বাই বসে কেন দিছি। দেখেন, ওখানে আমরা ঘুরতে গেছি, আজকে ভিডিও আপলোড হয়েছে, আপনি ব্লগসে তাহলে দেখতে পারবেন। ওখানে আমরা অনেক কিছু খাওয়ার পরে ওই চ্যালেঞ্জটা করছি। তো এই জন্য ভাবছি যে পেট জ্বলবে না, কারণ হচ্ছে অনেক খাবার খাইছি ভাই। পিৎজা খাইছি আমরা, তারপরে হচ্ছে মানে মিষ্টি, তারপরে রুটি, তারপরে আপনার ওই অন্থন স্যুপ, তারপর হচ্ছে ভাত চিংড়ি মাছ দিয়ে অনেক কিছু খাওয়ার পরে ওইটা খাওয়া হয়েছে। এই জন্য চিন্তা করছিলাম যে শাস্তি দেওয়া যায়। দুজনে ডিসাইড করে নিয়েছি আমরা, তাই না, যে কি শাস্তি দিব আমরা যে হারবে তাকে। তো এই জন্য ওই শাস্তিটা দেওয়া মেমোরিজ, এই হচ্ছে এক কথা। আর আমার যে 10টা ফুচকা, এটা হচ্ছে ভাই দোকানদারের দোষ। ওই দোকানদার হয়তো মহব্বত করে একটা বেশি দিচ্ছে যে কোনো একটার মধ্যে, এটা হয়তো ওনার ভুল হইতে পারে, ইচ্ছা হইতে পারে, কিন্তু আমি তো জানি না ভাই। আমি তো মনে করছি আমরা 2 প্লেট ফুচকা অর্ডার করছি, তাই না? কোনটা বেশি দিচ্ছে কোনটা কম দিচ্ছে আমি জানি না, সত্য কথা। এটা আল্লাহর কসম, এটা জানতামও না। আপনারা কমেন্ট না করে বুঝতে পারতাম না যে আমি বেশি খেয়েছি বা কম খাইছি। সত্যি কথা, এটা আশা করি বুঝতে পারবেন। ওকে ওকে, সেটা শুরু করতেছি। যা হারবে তার জন্য কিন্তু মারাত্মক পানিশমেন্ট থাকবে। হ্যাঁ, এটা রাগ করলে কিছু করার নাই ভাই, চ্যালেঞ্জ মজা হয় না হলে। হ্যাঁ, ওকে, চ্যালেঞ্জ শুরু করতেছি। 1 2 3 স্টার্ট। বিসমিল্লাহ।
আমি আগে দেখেছি আমার মনে নাই। আজকে খাইয়ে কোনো শান্তি পাই নাই, বিশ্বাস করেন। এই দেখেন কতগুলো হাড্ডি, কেউ পিৎজার মধ্যে এই মানে হাড্ডি দেয়, আমার জীবনে দেখিনি কোনোদিন ভাই। এই এদের কাছে আরেকবার আনছিলাম, মনে আছে আপনাদের? একটা পিৎজা চান্স এটা অনেক ভালো আছে, এরকম সেটা অনেক ভালো ছিল। আর এটা করছি জানেন, বলছে চিজ দিবে, চিজের বদলে কি করে জানেন, যে মেয়োনেজ না মেয়োনেজ দিয়া তারপর ওটা গরম করে দিয়েছে, মানে ওইটাই চিজ। কি একটা অবস্থা! এটা বলছে চিজের কোনো নমুনা দেখছেন আপনারা, বলেন তো? আগের বার টেস্ট অনেক ভালো ছিল। কতগুলো হাড্ডি দেখেন ভাই, একটা বড় ভাই দেখেন, কত বড় বড় একটা হাড্ডি, এতগুলো হাড্ডি দেখেন। কোনো শান্তি পেলাম না খাইয়া। মানে আপনি নরমালটা জিনিস খাইতেছেন, মুখের মধ্যে নরম জিনিস পড়তেছে, সেখানে যদি আবার হাড্ডি পরে বলেন, একটু করতে পারো। এটা কত বড় একটা হাড্ডি! আজকে মজা পেলাম না, সব ক্লিন করে আসতেছি আজকে। মানে আরসি দিচ্ছি, এটা পরের কথা ভাই, এটা আজকে শান্তি পেলাম না একবার, সত্যি কথা। আসলে আমি কারণ আরের কারণে আর একটা সত্যি কথা, আমি বুঝতে পারিনি যেটার মধ্যে হাড্ডি থাকবে। মানে আমি ইচ্ছা মতো খাইতেছিলাম, হঠাৎ করে একটা হাড্ডি পড়তেছে, আমি মনে করছিলাম এটার মধ্যে আছে, আর নাই। কারণ থাকে না দুই এক পিস ওরা দিয়ে দেয়, হ্যাঁ, বোনলেস চিকেনের মধ্যে, যে মানে চিকেন বাড়ানোর জন্য। তাই আমি ভাবছি এরকম, এখন প্রত্যেকটার মধ্যে ভাই, আর এত পরিমাণ দেখছেন আপনার, কতবার মুখ থেকে বারবার বের করতেছে, কি একটা বিরক্তিকর অবস্থা। বুঝতে পারতেছি না জীবনে পড়তে হইল না, ডেলা ওই খাইছি আসলে জীবনে কোনোদিন, মানে যত কম দামে খাইছি, পিৎজার মধ্যে হাড্ডি পরে নাই। এই দোকানে তো পরে নাই, কিন্তু এই দোকানে আজকে এরকম কেন করলো? কেন করলো মানে কি, ইচ্ছে করে তো করছে, তাই না? এটা ভালো লাগলো না ব্যাপারটা। আজকে শাস্তিটা অনেক সুন্দর হবে। ওটা হইলে কিছু করার নাই, কিন্তু হ্যাঁ, এটা খাওয়ার একটা আছে, বুঝছেন, রুলস আছে। এটা হচ্ছে বুঝছি তো, 15 পর্যন্ত গুনবা, এবার আমার মধ্যে না 10 পর্যন্ত গুনমু। আপনি খাইয়া এককালে এটা কেমন, এককালে শুকনো বানাই নেবেন, একটা সাবা সাবা বানাই নেবেন, একটু মানুষের বুঝো আগে, মানুষ তো বুঝতেছে না। এটা হচ্ছে আদা, ওই যে আমি দিছিলাম না, বুঝতেই পারতেছেন। এটা আবার ফেরত ফেরার এমনি রিটার্ন দিলাম। তুমি আমার একবার দিছো, আমি তোমার একবার দিয়ে দিছি। কবে দিছেন? আমি আপনার কবে দিছি? তাহলে আপনি তো আমার দিছেন, আপনি এটা খাইয়ে একটু দেখছেন। ও মা, ওই একটুখানি খাইছিলাম ভাই, ওই দিন তো আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। খান, এটা হচ্ছে অনেক উপকারী ওষুধ। আল্লাহ, যে কোনো একটা খেয়ে লইব? হ্যাঁ, আমি তো একটাই খেয়েছি। বড়টাই খাই, খাওয়া তো লাগবেই। এককাল আমি 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে আপনি ক্লিন করতে হবে। শুরু। আজকে আমি শেষ ভাই, আমি জানি না, খালি একটু এরকম করে ভাঙে নিয়ে মুখে আপনাদের একটুখানি খাইছিলাম, ওইটি আমার চলে গেছে। তাহলে এটা কি আল্লাহ জানে, দাম দুম করে গিলে আল্লাহ জানে। শুরু। 1 2 3 4 5 6 7 8 9 10। হয়েছে আমি অনেক বিরক্ত করে ভাই। বাবা বাবা, জাল বারে খেলে বুঝলাম না। আচ্ছা, এমন একটা কথা বলুন তো, রসুন বেশি জাল না আদা বেশি জাল? এটা জাল তো কান ফুল ধরে গেছে ভাই। আমার এরকমের কষ্ট হয়েছে বাবা, জিব্বা চলতেছে, জিব্বার আগা আর কান। গলা জ্বলে না, এখন আর গলা জ্বলে না, গলা প্রথমে চলছে। কান গরম হয়ে গেছে ভাই, পুরো শরীর গরম হয়ে গেছে আমার, সত্যি কথা। কান দিয়ে আইবে না বুঝে, গরম যার আস্তে আস্তে কমতেছে।
কিন্তু মানে কান মান সব গরম হয়ে গেছে একবারে। তবে বললেন না যে জাল কোনটা বেশি, রসুন না ইয়েতে, আমি রসুন চাবাইতেই পারি না, মানে আমার জিভের মধ্যে জ্বলিলে জাগনের মতো, কিন্তু গিললে পরে আর জাল লাগে না, কিন্তু রসুন চাবাইতে পারি না মুখের মধ্যে। এটা চাবাইতে পারছি, চাবাইতে এটা গেলার পরে কাম ধরে কামে গরম হয়ে কিভাবে গেছে। চাবাইতে হয় বুঝছেন, সবাই জানে না, ঠিক আছে। নুরজানের টেকনিক জানে মনে হয়, নুরজান রসুন খেতে পারে চাবাই, কেমন জানে আল্লাহ জানে। আমি চাবাইলে আমার মনে হয় জিভবার তালু মনে একবার পুড়ে যাবে সব, আমি পারেই না একবারে। যাক, তো আদা খেয়ে মনে হয় উপকার হবে, কারণ হচ্ছে ঠান্ডার দিন তো, ঠান্ডা লাগা আছে, কানটা সব গরম, এই কানটা পুরো একবার গরম হয়ে গেছে, কেমন জানি হাই বেরিয়েছে, ধোয়া বাইরে এরকম লাগে এখান থেকে, কেমন জানি এরকম, কেমন জানি এটা মানে গরম লাগতেছে এই জায়গায়, মানে কেমন জানি করতেছে আর কি। জাল মুখের জাল মোটামুটি কমছে, মানে ওরকম জাল নাই এখন। হ্যাঁ, গরম লাগতেছে গলার মধ্যে হালকা, কানের মধ্যে দেখে মনে হয় দাও দাও করতেছে। একবার আমি মারামারি করছিলাম স্কুলে, বুঝছেন, ক্লাস 6-এ। এটা কইছেন আপনি? পরে আমার স্যারের দইরে আমার কান ধরে এরকম দিছে, বাবা রে বাবা। পরে দেখি যে খালি এটা যদি স্যার অন্যায় করছে, মানে পুরো চিনবেন হয়তো বা, আমি ক্লাস 6 হচ্ছে ঢাকা যে সমতা স্কুল, হ্যাঁ ওখানে পড়ছিলাম। তো মানে আমি পড়াশোনা খুব ভালো ছিলাম, এই জন্য সমতা স্কুলের যে ওনার, হ্যাঁ উনি আমাকে একবার ওনার অফিসে ডেকে নিয়ে মানে নাস্তা করেছিল, ক্লাস 6-এর কথা বললাম। হ্যাঁ, কিন্তু ওখানে অনেক মানে বাজে ছেলেগুলো পড়াশোনা করে, মানে একবারে মানে ওখানে যে কেউ পড়াশোনা করতে পারে এরকম একটা অবস্থা। বিশেষ করে ওনার গরিবদের জন্য এটা বানানো হয়েছিল। তবে আমার মামা তো ওখানে পড়তো, ওখানে পড়াশোনা খুব উন্নত, একবারে আপনার ইউল্যাব না জানি কিসের একটা, কি জানো আরে সমতা কি জানি ভাই, ওটা আলনুর চক্ষু হাসপাতালের পাশে বিশাল একটা ইউনিভার্সিটি, বুঝছেন, ওখানে যে স্টুডেন্ট ছিল ওই আপুরা এসে হচ্ছে আমাদের পড়াইতো। হ্যাঁ, তো পড়াশোনা খুব ভালো হইতো ওখানে। তো ওখানে বাজে ছেলেগুলো ছিল, এই জন্য আর পরে পড়তে পারিনি, মারামারি করতে খেলো ওরা, মানে মারছে আমারে, পরে আমি একটা দিছি, ওই লেগে আমারও মারছে, আমারও ইয়া কাটলা দিয়েছিলাম করে, আর ওই যে জ্বালা মারামারি লাগছে ওরও দিছে। হ্যাঁ, পরে মনে করেন যে কান দিয়ে গরম হয়ে গেছে। ওটা স্যার ঠিক করে, এটা কিন্তু ক্ষতিকর একটা জিনিস। হ্যাঁ, তো ওই স্যার কেন করছে আল্লাহ জানে, ওই স্যার কেন করছে এটা কারণ হইতে পারে কি জানেন, কিছু মনে করেন না কেউ। মানে স্কুলের আমার চেহারা খুব সুন্দর ছিল এই সময়, চশমা করতাম, খুবই কিউট ছিলাম আর কি। হ্যাঁ, ক্লাস 6-এ। তো সব মানে যে ম্যাডামরা ছিল না, যে ম্যামরা ছিল, এই স্টুডেন্ট যারা বললাম যে ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওনারা আমার খুব পছন্দ করতো, বুঝছেন। ওই স্যারের কি ওটা হিংসায় নাকি পছন্দ করতো স্টুডেন্ট হিসাবে, ছোটো ভাই হিসাবে। হ্যাঁ, ওরকম এমন হইতো যে আমি এক্সাম দিচ্ছি, তো ম্যাডাম আমার বেঞ্চের উপর বসে থাকতো। হ্যাঁ, সত্য না মিথ্যে? সত্য। হ্যাঁ, বসে আমার সাথে কথা বলতো, আমরা তখন মানে বলতো যে আর লেখো না, হ্যাঁ এত লেখা লাগবে না, নাম্বার এমনি দিয়ে বাবা। সত্য কথা, মিথ্যা বলে আল্লাহ বিচার করবে। তো এই কারণে হইতে পারে, এটা আমার হওয়ার কথা না, কিন্তু স্যার লাইক মারার চেষ্টা করতে, বুঝিনি ওনারাও স্টুডেন্ট, তো আপুরও স্টুডেন্ট ছিল ম্যামরা, তো উনি আমার বেশি ই করতো আর কি, আমার সাথে অনেক কথা বলতো, আমিও কথা বলতাম। তো এই কারণে কি না আল্লাহ জানে, কিন্তু আমার মানে অনেক কষ্ট দিয়েছে আর কি, এরকম করে বাবা। তো সেটা মনে পড়লো আজকে, কানটা গরম, দোয়া বেঁধেছে পরে। দেখ, দোয়া করবেন যেন আমি এই শাস্তির প্রতিশোধ নিতে পারি ইনশাআল্লাহ। এটা তো আর দেওয়া হবে না। হ্যাঁ, এটা আর দেওয়া হবে না, এটা বাদ। যাক, এটা ক্ষতি কিছু না, এটা ভালো কিছুই, ভালো কিন্তু কষ্ট দেওয়া আর কি। তো এখন থেকে আমরা আসলে ক্ষতিকর জিনিসটা দিব না ইনশাআল্লাহ, ভালো কিন্তু কষ্টদায়ক, মানে শরীরের জন্য ক্ষতি না কিন্তু কষ্টদায়ক, এরকম পানিশমেন্ট দিব ইনশাআল্লাহ আমরা। হ্যাঁ, যাক, দোয়া করুন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।